শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদস্য ধাম সহয়াবতরি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমরা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি। দ্বিতীয় পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 9 থেকে আরম্ভ করিব। শ্রী चैतन्य चरितामृतम मध्य 2.9 ऑनवर्ड्स। यस, केशवी जगत प्रिय माता जी, आप रिपीट कर सकते हैं। चतक पर्वत देखी गोवर्धन भ्रमे, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। ধাইয়া চলে আর্তনাদ করিয়া কর্দনে। तो ये चतक पर्वत जो है, ये देखकर महाप्रभु को गोवर्धन स्मरण आता था। और ये चतक पर्वत कहाँ है? अगर आप टोटा गोपीनाथ मंदिर से थोड़ा आगे जाएंगे, जस्ट ऑपोजिट साइड में ही ये चैतन्य गौरी मठ के अंदर में है। थोड़ा पर्वत जैसा ऊपर, सीढ़ी से ऊपर चढ़ना पड़ेगा। हम लोग कुछ दिन आगे गए थे उधर, चतक पर्वत। तात्पर्य, तो चतक पर्वत देखकर महाप्रभु उसके तरफ भागने लगा, क्योंकि गोवर्धन, उनको लगा ये गोवर्धन पर्वत है। সমুদ্র তীরে যে সমস্ত বালুর পাহাড় আছে তাদের চতক पर्वत বলা হয়। अच्छा, यहाँ कुछ दूसरा चीज लिख रहा है कि समुद्र तीर में जो भी पर्वत है छोटा छोटा बालू का, वो चतक पर्वत। গুন্ডিচা মন্দির ও সমুদ্রের মধ্যে, মধ্যে মানে মাঝখানে একটি বড় চতক पर्वत আছে। ওই जो मैं बात कर रहा था, ये चैतन्य गौरी मठ के अंदर में है। সেই স্থানটিকে দেখে অনেক সময় মহাপ্রভু গোবর্ধন পর্বত বলে মনে হতো, এবং তিনি শ্রীমতী রাধারানীর ভাব প্রকাশ করে উচ্চস্বরে ক্রন্দন করতে করতে প্রবল বেগে সেই বালুর পাহাড়ের দিকে ছুটে যেতেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। তার এই মনোভাব তাকে বৃন্দাবন ও গোবর্ধন পর্বতে নিয়ে যেত, এবং এভাবেই তিনি কৃষ্ণ বিরহ লীলাময় ভাবে এক অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতেন। सभी भक्तों से निवेदन है, कृपया संडे है, प्लीज वीडियो ऑन करके सब क्लास अटेंड कीजिए। पंकज नेत्र रजेश प्रभु, दिलीप प्रभु, इंद्राणी माता जी, दयावी प्रभु, वेदगामिनी राधा रानी माता जी, बासंती पूर्णिमा माता जी, बबीता माता जी, प्रीतिमय नंद प्रिया माता जी। 10 नंबर श्लोक। तो ये कहाँ है? ये समुंदर और जगन्नाथपुरी मंदिर जाएंगे तो उस बीच में आता है ये चटक पर्वत। সেই স্থানটিকে দেখে অনেক সময় মহাপ্রভু গোবর্ধন পর্বত বলে মনে হতো, এবং তিনি শ্রীমতী রাধারানীর ভাব প্রকাশ করে উচ্চস্বরে ক্রন্দন করতে করতে প্রবল বেগে সেই বালুর পাহাড়ের দিকে ছুটে যেতেন। এইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। তার এই মনোভাব তাকে বৃন্দাবন ও গোবর্ধন পর্বতে নিয়ে যেত, এবং এভাবেই তিনি কৃষ্ণ বিরহ লীলাময় ভাবে এক অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতেন। উপবনোদ্যানে দেখি বৃন্দাবন জ্ঞান, উপবনে উদ্যানে দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। তাহা যাই নাচে গায়ে ছড়ে মূর্ছ জ্ঞান। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু নগরের উপবন দর্শন করে মনে করতেন যে সেগুলি হচ্ছে বৃন্দাবন। नगर उपवन में गार्डन वार्डन देखते थे, गार्डन देखकर उनको वृंदावन याद। वृंदावन में भी पूरा झाड़िया वाड़िया है ना, वनों में। তাই তিনি সেখানে গিয়ে নাচতেন, কীর্তন করতেন, এবং কখনো কখনো অপ্রাকৃত আনন্দে মূর্ছিত হয়ে যেতেন। কাহা নাহি শুনি যেই ভাবের বিকার, কাহা নাহি শুনি যেই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরের প্রচার। সেই ভাব হয় প্রভু শরীর বিচার। মহাপ্রভু শ্রী অঙ্গে যে সকল অস্বাভাবিক ভাবের বিকার দেখা যেত, সেই বিকার অন্য কারো শরীরে সম্ভব ছিল না। তাৎপর্য, ভক্তিরসামৃত সিন্ধু আদি গ্রন্থে যে সমস্ত ভাবের বিকারের কথা বর্ণনা করা হয়েছে তা প্রকৃতপক্ষে জড়জগতে দেখা যায় না, কিন্তু সেই সমস্ত লক্ষণগুলি পূর্ণরূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে প্রকাশিত হয়েছিল। এই সমস্ত বিকার মহাভাবের লক্ষণ। কখনো কখনো সহজীয়রা কৃত্রিমভাবে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশের চেষ্টা করে, কিন্তু প্রকৃত ভক্ত তা বুঝতে পেরে তৎক্ষণাৎ তা বর্জন করেন। গ্রন্থকার
এখানে বলেছেন যে এই সমস্ত লক্ষণগুলি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গে ছাড়া আর কোথাও প্রकाशित হয় না। तो बहुत स्पेशल स्पेशल विकार होता था महाप्रभु का, वो डिटेल में आएगा सब, ये अंतलीला में आएगा। ये चैप्टर मूल जो 12 साल महाप्रभु ने गंभीरा में बिताया उसी के ऊपर ये द्वितीय अध्याय है, सेकंड चैप्टर कबीरदास गोस्वामी संक्षेप में बता रहे हैं हम लोग को। ये संक्षेप में अभी क्यों बता रहे हैं? हाँ बोलिए माता जी। क्योंकि बाद में उनका उम्र हो गया था, अंत लीला लिख नहीं पाएंगे, इसीलिए मध्य लीला में उन्होंने हाँ, समझा। इसलिए आगे से बता दे रहे हैं, नहीं तो ये गुह्य लीला तो फिर हम लोग वंचित रह जाएंगे। उनका उम्र हो रहा था, सोच रहा था कि कभी हम रख देंगे, तो फिर तो भक्त लोग इससे वंचित हो जाएंगे। 12 नंबर श्लोक। हस्तपदेर सन्धि सब বিতস্তি প্রমাণে हस्तप्रदे संधि सब विस्तृत प्रमाणे সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহে স্থানে संधि ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রহে স্থানে। তার হস্ত পদের হাত और पैर গ্রন্থি সমূহ কখনো কখনো প্রায় 1 বিঘট 8 ইঞ্চি দূরে দূরে সরে যেত এবং সেগুলি চামড়ার আচ্ছাদনে কেবল যুক্ত থাকতো। इंग्लिश पढ़िए कोई, हिंदी पढ़िए कोई। कभी कभी उनके हाथों तथा पैरों को जोड़ 8 इंच एक बित्ता तक अलग हो जाते थे और ऊपर से केवल चमड़ी से जुड़े रहते थे। The joints of his hands and legs would sometimes become separate by 8 inch, माने हाथ और पैर का जॉइंट 8 इंच माने अलग हो जाता था, गैप हो जाता था 8 इंच का। एंड दे रिमेन कनेक्टेड ओनली बाय, सिर्फ चमड़ा से, हड्डी माने हड्डी अलग हो जाता था। ऐसा अष्टसाध्वी माने ऐसा विकार तो सिर्फ भगवान का कहीं तो सुना नहीं है, वही बता रहा था। हस्तपद शिरो सब शरीर ভিতরে হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কর্ম রূপ দেখিয়ে প্রভুরে। প্রবিষ্ট হয়ে কর্ম রূপ দেখিয়ে প্রভুরে। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত পা ও মাথা শরীরের মধ্যে কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গের মতোই ঢুকে যেত। হরে কৃষ্ণ। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, এই মতো অদ্ভুত ভাব শরীর প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে হাহা হুতাশ। মনেতে শূন্যতা বাক্যে হাহা হুতাশ। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে ভগবত প্রেমের সমস্ত অদ্ভুত ভাব প্রকাশ পেত, আর তার মনে শূন্যতা এবং বাক্য आदिते हा हुताश प्रकाश पेत, हाय हा कृष्ण, और ऐसे करके विलाप करते रहते थे। और हम लोग को तो मालूम है कैसे नृसिंह का भी आवेश हो जाता था, कभी कभी अलग अलग अवतारों का आवेश हो जाता था भगवान का। वो लीला हम लोग ने देखा ना ड्रामा में। वो नहीं बोल रहे हैं प्रभु लोग का किसका वीडियो नहीं आ रहा है, वीडियो मत करो। अगला श्लोक। कहा मोर प्राणनाथ मुरली बदन, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, कहा करो कहा पाओ ब्रजेंद्र नंदन। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মনের ভাব ব্যক্ত করে ক্রন্দন করতে করতে বলতেন, আমার প্রাণনাথ মুরলী বদন কোথায়? আমি এখন কি করব? কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দনকে খুঁজে পাবো? কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, কাহারে কইবা কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। কাকে আমি আমার হৃদয়ের কথা বলবো? আমার দুঃখ কে বুঝবে? ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যেন ফেটে যাচ্ছে। এই মতো বিলাপ করে বিহল অন্তর, এই মতো বিলাপ করে বিহল অন্তর, রায়ের নাটক শ্লোক পরে নিরন্তর। রায়ের নাটক শ্লোক পরের নিরন্তর। এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর বিলাপ করতেন।
সেই সময় তিনি শ্রী রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক পাঠ করতেন। प्रेमच्छेदरुजो ववगच्छति हरिनायं न च प्रेमव। अच्छा, ये मैं पूरा ऐसे पढ़ लेता हूँ। स्थानस्थानम अवैति नापि मदनो जानाति न दुर्बल अन्यो वेदनाच्यन्य दुःखमखिलं नो जीवनं वासरवम् द्वित्राण्येव दीनानि यौवनमिदं हः विधि का गति। इसका अनुवाद है, ये जगन्नाथ वल्लभ नाटक रामानंद ने लिखा है और महाप्रभु इसको बोल रहा है। इसीलिए देखिएगा सिंगल इन्वर्टेड कॉमर्स के अंदर डबल इन्वर्टेड कॉमर्स है। শ্রীমতী রাধারানী বিলাপ করে বলতেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করছি। প্রেমের কথাই বা কি বলবো, তা স্থানাস্থান না জেনে আঘাত করে। মঙ্গলের তো কথাই নেই, কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝলো না। কাকে বা কি বলবো, কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বশে নয়। যৌবন 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হায়, এই অবস্থায় হে विधाता আমাদের কি গতি হবে। ऐसा महाप्रभु को लगता था, ऐसे अनुभव होता था। এই শ্লোকটি শ্রী রামানন্দ রায়ের শ্রী জগন্নাথ বল্লভ নাটক থেকে উদ্ধৃত। উপজিল প্রেমাঙ্কুর ভাঙ্গিল যে দুঃখ পুর কৃষ্ণ তাহা নাহি করে পান। উপজিল প্রেমাঙ্কুর কুণ্ডিল এই দুঃখ করো কৃষ্ণ তাহ নাহি করো পান। বাহিরে নাগর রাজ ভিতরে শঠের কাজ পর নারী বধে সাবধান। বাহিরে নগর রাজা ভিতরে সঠর কাজ করো নাহি বদে সাবধান। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী বলছেন, হায়, আমার দুঃখের কথা কি বলবো। কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, কিন্তু কৃষ্ণ বিচ্ছেদে হেতু সেই প্রেমাঙ্কুরে আঘাত লেগে এখন দুঃখের প্রবাহ বইছে। এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, কিন্তু সে এই প্রেমাঙ্কুর রক্ষা করাবার কোনো চেষ্টাই করছে না। কৃষ্ণের ব্যবহার কি বলবো, সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক নবযৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি, কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক এবং পরনারী বধ করতে সে অত্যন্ত দক্ষ। এসে মহাপ্রভু বলতে थे, সখী হে না বুঝিয়ে বিধির বিধান। সখী হে না বুঝিয়ে বিধির বিধান। সুখ লাগি কইলু প্রীত হইলু দুঃখ বিপরীত। সুখ লাগি গেল প্রীত হইল দুঃখ বিপরীত। এবে যায় না রহে পরাণ, এবে রহে না যায় পরাণ। এবে যায় না রহে পরাণ, এবে যায় না রহে পরাণ। यस माता जी। हरे कृष्णा प्रभु सादर प्रणाम। प्रभु ये 19 नंबर श्लोका जो है हाँ। वो महाप्रभु भाव में बोल रहे हैं कि ये राधा रानी के द्वारा बोला हुआ? दोनों ही। दोनों। हाँ, राधा रानी के द्वारा बोला है, महाप्रभु उस भाव में आकर ये बोल रहे हैं ये श्लोक। यस, बोलिए माता जी। हाँ हाँ, थैंक यू। ठीक है, 6:40 को एक बार नॉक कर दीजिएगा।
কৃষ্ণ বিরহে বিহ্বল শ্রীমতী রাধারানী প্রলাপ করছেন, হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম, কিন্তু এই দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। কুটিল প্রেমা অজ্ঞান, নাহি জানে স্থানাস্থান, ভালো মন্দ নারে বিচারিতে। কুটিল প্রেমাঙ্গয়ান নাহি জানে স্থান স্থান, ভালো মন্দে নারে বিচারিতে। ক্রূর শঠের গুণ ডোরে, হাতে গলে বান্ধি মোরে, রাখিয়াছে নারী উকাশিতে। পুরুষটির গুণ ডোরে, হাতে গলে বাঁধি মোরে, রাখিয়াছে নারী উপাসীতে। আমাদের কৃষ্ণ তো এই রকম। আবার প্রেম বলে যে একটি বস্তু আছে, তা কথাই বা আর কি বলবো। প্রেম স্বভাবতই কুটিল ও অজ্ঞান বা অন্ধ। স্থানাস্থান না বুঝে এবং মন্দ ফলাফল বিচার না করে সে কৃষ্ণরূপ ক্রূর শঠের গুণরজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে এবং আমি তা ছাড়াতে পারছি না। कुछ समझ नहीं आएगा तो बोलिएगा, नहीं तो हम यही समझेंगे कि आप समझ गए। যে মদন তুনহীন, পরদ্রোহে পরবিন, বান সন্ধে অনুক্ষণ। যে মদন তনহীন, পরদ্রোহে পরবিন, পাঁচ বাণ সন্ধে অনুক্ষণ। অবলার শরীরে বিন্ধি কইল জর জরে, দুঃখ দেয় না লয়ে জীবন। অবলার শরীরে বিন্ধু কইল জর জরে, দুঃখ দয়ে না লয়ে জীবন। यस, माधव स्वरूप बोलिए। हरे कृष्णा प्रभु, प्रणाम प्रणाम। बोले कि ये जो 21 नंबर श्लोक है, ये क्या राधा रानी बोल रही है ना चैतन्य महाप्रभु बोल रही है? दोनों ही कंटिन्यू हो रहा है। नहीं, ये तो नहीं 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 महामंत्र राधा रानी का भाव है चैतन्य 19, महाप्रभु 20, में प्रकाश पर। 21 ये सब महाप्रभु का श्लोक है। ये राधा रानी का कोट नहीं कर रहा है, क्योंकि ये सिंगल और डबल इन्वर्टेड कॉमास है, उसका अंदर में कुछ है ही नहीं। तो ये महाप्रभु का श्लोक है जो कविराज गोस्वामी हम लोग को बता रहे हैं। এই প্রীতিকার্যে মদন বলে আরো একজন রয়েছেন। তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন। तो मदन यानी मदन माने कामदेव, कामदेव का शरीर नहीं है, অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ। পঞ্চবান বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জর্জর করেন। ঠিক আছে, ও কাম वासना का बाण मारता है कामदेव। তিনি যদি একেবারে জীবন নিয়ে নিতেন তাহলে ভালোই হতো, কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে থাকেন কামদেব। অন্যেরও যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্রেরও বিচারে। অন্যের এ দুঃখ মনে, অন্য তাহি নাহি জানে, সত্য এ শাস্ত্রের বিচারে। অন্য জন কাহা লিখি না জনয়ে প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরিবারে। অন্য জন কাহা লিখি না জানে প্রাণ সখী, যাতে কহি ধৈর্য ধরে। या बोलिए माता जी, वेदगामिनी राधा रानी माता जी। हरे कृष्णा प्रभु जी। प्रभु जी, इसके पहले श्लोका में उनके पास 5 वाण है, तो ये हाँ। 5 वाण क्या है? पांच बान है, 5 तो बान है। उसका कोई अर्थ नहीं है? प्रभुपाद तो लिखे नहीं। ठीक। यस, बोलिए सत्यमा माता जी। हाँ, 19-20 सब क्या महाप्रभु बोल रहे हैं? तो फिर यहाँ लिखा हुआ राधा रानी इस प्रकार कहा। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধা রানী বলেছেন। हाय, हाँ, लेकिन अभी कहां से कोट कर रहा है, कुछ तो लिखा नहीं है।
पिछले वाला में लिखा था 18 में कि जगन्नाथ वल्लभ नाटक से है। अभी हमें क्या समझना होगा यहाँ? क्या बताया, कुछ बताया नहीं तो क्या बताया, अपना पेट से थोड़ी बताएंगे। और देखिए डबल के अंदर में सिंगल कुछ नहीं है, सिर्फ हमारा बंगाली बुक में तो एक ही इन्वर्टेड कॉमर्स है, डबल इन्वर्टेड कॉमर्स बस, यानी कोई एक व्यक्ति किसी को कोट कर रहा है, बस उतना ही। कहां थे हम लोग? 23 नंबर का अनुवाद में ना। यस प्रभु, यस प्रभु, यस। শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যে জানতে পারে না, এই সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতা আদি প্রাণ সখীরাও আমার দুঃখ বুঝতে পারে না, দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো এই কথা বারবার বলতে থাকেন। श्रीमती राधा रानी बोल रहे हैं हे सखी धैर्य धरो, ऐसे करके ललिता देवी बाकी सखी सब श्रीमती राधा रानी को सांत्वना देते हैं। কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার, সখী তোর এ ব্যর্থ বচন। কৃষ্ণ কৃপা পারবার কভু করে বিন অঙ্গীকার, সখী তোর এই ব্যর্থ বঞ্চন। জীবেরও জীবন চঞ্চল, যে পদ্ম পত্রেরও জল, ততদিন জীবে কোন জন। জীবের জীবন চঞ্চল যেন পদপত্রের জল, তত জীবন জীবে কঞ্জন। तो श्रीमती राधा रानी उनका उत्तर देता है, बोलता ना ललिता देवी बोले रुके सखी धैर्य धरो प्लीज, थोड़ा थोड़ा रुके धैर्य धरिए। तो राधा रानी श्रीमती राधा रानी पाल्टा में जवाब क्या देती थी, আমি বলি হে সখী তুমি বলছো কৃষ্ণ কৃপা সমুদ্র, কখন না কখন তোমাকে অঙ্গীকার করবেন, তোমার এই কথা কিন্তু আমাকে সান্ত্বনা দিতে পারে না, কারণ এই জীবন পদ্মপাতার জলের মতো চঞ্চল এবং কৃষ্ণ কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে, ওই জীवन का कोई भरोसा नहीं, कब चले जाएंगे। तो आप बोल रहे कृष्ण कृपा मिलेगा, थोड़ा होल्ड योर हॉर्सेस, धैर्य रखो। हाँ बोलिए माता जी। प्रभु यहाँ पे हमको ये नहीं समझ में आ रहा कि कौन क्या बोल रहा है। जैसे 18 नंबर श्लोका से वहाँ पे राधा रानी बोल रही हैं, तो अभी तक तो राधा रानी ही बोल रही है, तो फिर चैतन्य महाप्रभु कैसे बोल रहे हैं? कोट कर रहे हैं महाप्रभु अपने राधा रानी का। हाँ कोट कर रहे हैं। यस हिरण्मय गौरांग प्रभु। हरे कृष्ण प्रभु जी, चैतन्य महाप्रभु राधा रानी भाव में ही वो मन में भाव रहे हैं। यस और जो नाटक है उसमें भी ये हो सकता है, हम लोग तो पढ़ा नहीं। वो नाटक में होता तो बताते ना। देखिए ना ये 18 नंबर के बाद में लिखा है यही श्लोक है श्री रामानंद, इस 18 नंबर का श्लोक में ये रामानंद राय का नाटक से लिया गया। ठीक ठीक बाकी श्लोक के लिए तो कुछ लिखा नहीं, तो क्या बोलूं फिर। ठीक है। बोलिए अच्युत करुणेश्वर प्रभु। हरे कृष्ण प्रभु, पहले जो बताया गया ना कि राधा रानी के भाव में ही वो सब भाव विवल हो रहे हैं, तो उन्होंने जो प्रलाप किया था राधा रानी ने सखियों के साथ अपना दुख शेयर किया था, हाँ। वही दुख ये अभी शेयर कर रहे हैं एकदम एकदम ओके। अभी क्या होगा बबीता माता जी, कौन सा 25 नंबर श्लोक पर। श्लोक बोल दिया नहीं मैंने। पर हाँ 25 नंबर बोलेंगे नहीं, वो श्लोक नहीं बोले प्रभु आप। ड्रामा 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 तो 32 बज रहा, अभी 10 मिनट बाकी है। শত বৎসর পর্যন্ত জীবেরও জীবনন্ত, এই বাক্য কহ না বিচারি। শত বৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই বাক্যে কহ না বিচারি। নারীরও যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন দুই চারি। নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সেই যৌবন দিন দুই চারি। इस श्लोक में ना मेरा बंगाली में डबल इन्वर्टेड कॉमास के अंदर सिंगल दिया हुआ है। মানুষ 100 বছরের বেশি বাঁচে না। আবার বিচার করে দেখো, কৃষ্ণের চিত্ত আকর্ষণকারী রমণীর যৌবন ধন অল্প কয়েক দিনেই জন্য কেবলমাত্র স্থায়ী হয়। অগ্নি জয়ছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম, পতঙ্গিরে আকর্ষিয়া মারে। অগ্নি জয়ছ নিজ ধাম, দেখিয়া অভিরাম, পৈত্য ধীরে আকর্ষিয়া মোরে।
কৃষ্ণ ইচ্ছে নিজ গুণ দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। কৃষ্ণ জয়ছে নিজ গুণ দেখিয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। তুমি যদি বলো যে কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত গুণের সমুদ্র স্বরূপ এবং কোনো এক সময় অবশ্যই সে কৃপা করবে, তাহলে আমি বলি অগ্নি যেমন নিজের আলোক দেখিয়ে পতঙ্গীদের আকর্ষণ করে মেরে ফেলে, কৃষ্ণ গুণ তেমনি গুণের চাকচিক্য দেখিয়ে নারীদের মন আকর্ষণ করে তাদের বিচ্ছেদ রূপ দুঃখ সমুদ্র ডুবিয়ে দেয়। এসে শ্রীমতী রাধারানী বললেন, এতেক বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি উঘরিয়া দুঃখের কপাট। এতক বিলাপ করি বিষাদেশী গৌর হরি উঘারিয়া দুঃখের কপাট। ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে, আরো এক শ্লোক কইল পাঠ। ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে, আরো এক শ্লোক কইল পাঠ। এইভাবেই গভীর বিষাদে বিলাপ করে শ্রী গৌরহরি তার দুঃখের কপাট উন্মুক্ত করলেন ভাবের তরঙ্গ প্রবাহে, তার চিত্ত প্রবাহিত হয়ে, এবং সেই অবস্থায় তিনি আরো একটি শ্লোক পাঠ করলেন। कहाँ से पाठ किया? वो बुक से पाठ किया क्या? लिखा नहीं है कुछ। श्री कृष्ण रूपादि निवेवनम विना, श्री कृष्ण रूपादि निषेवनम विना, श्री कृष्ण रूपादि निषेवन विना, व्यर्थानि मेहनि अखिले नहीं व्यर्थानि मेहनि अखिलेन्द्रियान्यलम्, व्यर्थानि मे अखानि इन्द्रियाणि अलम्। आशान शुष्केन धनभारकान्यः, आशान शुष्केन धनभार क्या है। बिभर्मिवातानि कथं हतात्रपा। विवातानि कथं हतत्रप। अनुवाद। तो ये श्लोक भी महाप्रभु कोट करते हैं। हे सखी, শ্রী কৃষ্ণের রূপ গুণ লীলা আদি সেবন না করে আমার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রগুলি ব্যর্থ হয়েছে। এখন পাষাণ ও শুকনো কাঠের ভাবের মতো এই ইন্দ্রগুলিকে আমি নির্লজ্জ হয়ে কিভাবে ধারণ করতে সমর্থ হব? लग रहा है तो ये सब वही बुक से ही होगा, जो जगन्नाथ वल्लभ नाटक जो है। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন। বংশীগণামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখি সেই চাঁদ বদন। সে নয়নে কি বা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। সে নয়ন কি বেকাজ পণ্ডুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। শ্রীমতী রাধারানী বল রही है, যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীত রূপ অমৃতের উৎস, সেই চক্ষু কি প্রয়োজন তার মাথায় বাজ পড়ুক, সেই চোখ রেখে কি লাভ। শ্রীকৃষ্ণের চন্দ্রবদন সমস্ত অমৃতময় সঙ্গীত তার বংশীধ্বনির মূল আধার, তার সমস্ত দৈহিক সৌন্দর্যের মূল কারণও। তাই গোপিকারা মনে করতেন যদি তাদের নয়ন শ্রীকৃষ্ণের এই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত বদন দর্শন করতে না পারে, তাহলে তাদের মস্তকে বজ্রাঘাত হওয়াই শ্রেয়। গোপিকাদের কাছে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর সমস্ত কিছু দর্শন ছিল অর্থহীন ও বিরক্তিকর। গোপিকারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য আর কিছু দর্শন করে আনন্দ লাভ করতেন না। তাদের নয়নের একমাত্র সান্ত্বনা ছিল শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ শ্রী মুখমণ্ডল, যা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র আরাধ্য বস্তু।
हरी बोल। कुछ और दर्शन करते ही नहीं थे भगवान के अलावा। তারা যখন শ্রীকৃষ্ণের অপূর্ব মধুর্য মণ্ডিত মুখ দর্শন করতে পারতেন না, তখন তাদের কাছে সবকিছু শূন্য বলে মনে হতো এবং তখন তারা কামনা করতেন যে তাদের মাথায় বজ্রপাত হোক। তখন তারা ভাবতেন যে শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন তারা বঞ্চিতা, সুতরাং তাদের নয়নের কোনো প্রয়োজন নেই। হরি বল, হরি বল, হরি বল। সখী হে শুনো মোর হত বিধি বলো, সখী হে শুনো মোর হত বিধি বলো, মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয় গণ, মোর বপুচিত মন সকল ইন্দ্রিয় গণ, কৃষ্ণ বিনু সকল বিফল, কৃষ্ণ বিনু সকল বিফল, কৃষ্ণ বিনা সকল বিফল, কৃষ্ণ বিনা সকল বিফল। यस माता जी बोलिए, निर्गुणा लिम्बी माता जी। হে সখী, কৃপা করে আমার কথা শুনো। বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ, চেতনা, মন এবং আমার সমস্ত ইন্দ্রিয়গণ ব্যর্থ হয়েছে। কৃষ্ণেরও মধুর বাণী অমৃতেরও তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, তার প্রবেশ নাহি যে শ্রবণে। কৃষ্ণ মধুর বাণী অমৃতে তরঙ্গে গিনি, তার প্রবেশে নাহি সে শ্রবণে, তারে প্রবেশে নাহি শ্রবণে। কানা করি ছিদ্র সম জানিহ সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে, তার জন্ম হইল অকারণে। কানা করি ছিদ্র সম জানিহে সে শ্রবণ, তার জন্ম হইল কারণে, তার জন্ম হইল কারণে। শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো। সে অমৃত যদি কর্ণ কুহরে প্রবেশ না করে, তাহলে সেই কর্ণ কানাকড়ির ছিদ্রের মতো অকারণে সেই কর্ণের সৃষ্টি হয়েছে। বেকার वो कान दिया, अगर अंदर कुछ जाता ही नहीं है तो ऐसे बता रहे। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, এখানে মদন ভরিয়া সবে বল হরি হরি। हरि बोल। चेतना चरितामृतम की जय, कविराज गोस्वामी प्रभुपाद की जय हो। जय जय हो।